রফিকগঞ্জের বাসিন্দা বছর 25-এর সনাতন অধিকারী এক অত্যন্ত চালাক আর কুটিল স্বভাবের ছেলে। এই 25 বছরের জীবনে অনেক রকম ব্যবসা বা কাজ করেও তেমন কোনো সফলতা সে পেতে পারেনি। সেদিন ছিল এক ঝড় বৃষ্টির বিকেল। সনাতন অন্যমনস্ক হয়ে পথে হাঁটছিল। বাপরে, বৃষ্টির কি তেজ! আরে বাড়ি পৌঁছানো অবধি তো একটু অপেক্ষা করতে পারছিস না? ওফ! দয়া করো, আমায় দয়া করো একটু। আরে বাপরে, পাখি আবার কথা বলছে! পুরো ঝিনকুনাকুর না তো? এই তুমি কে? আমি আমি নীল পাখি গো। সন্ধ্যের আগে বাসায় ফিরছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির দাপটে এই ডানায় এমন চোট লাগলো যে উঠতে পারছি না ভাই। কিন্তু আমি এতে কি করব? এই ঝড় বৃষ্টির দিনে কাজ বাজ নেই দাঁড়িয়ে একটা পাখির দুঃখের কথা শুনি আর কি। যত সব! দয়া করো, একটু দয়া করো ভাই। এই ঝড় বৃষ্টির মধ্যে এই অসুস্থ অবস্থায় থাকলে আমি আমি নিশ্চিত মরে যাব। আচ্ছা, মুশকিল তো। তা আমি কি করব? আমায় তোমার সাথে নিয়ে চলো ভাই। আমার ডানা ঠিক হয়ে গেলে আমি ঠিক উড়ে যাব। একটা সামান্য পাখির উপকার করে আমি কি পাবো শুনি? আমায় তুমি সাধারণ পাখি ভেবো না ভাই। আজকে তুমি আমার উপকার করলে কথা দিচ্ছি একদিন আমিও তোমার উপকার করব, তুমি দেখো। উপকারের কথা জানি না, তবে একটু সুস্থ হলে কথা বলা পাখি বাজারে বেচলে মন্দ দাম পাবো না। হে হে হে, রোজ ঝিনকুনাকুর না। আচ্ছা চলো তবে। আজ আকাশের মন একদম ভালো না, তাই ঘরের বাইরে একদম যেও না। হ্যাঁ, পাখিটা বলে কি? কি কি বললে তুমি? আজকে বাইরে ধেয়ে আসছে বিপদ, বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ। বাবা, এ কি পাখি নাকি পাড়ার সব জনতা কাকি? আজকে একটা জরুরি কাজ আছে, যাওয়াটাও দরকার কিন্তু। আজকে বাইরে যেও না, শোনো আমার কথা। আমার কথা যায় না কিন্তু বৃথা। পাখির এরকম সতর্কবাণী শুনে কিছুটা প্রভাবিত হয়ে সনাতন আর বেরোলো না বাড়ি থেকে। কিন্তু এ কি কাণ্ড! বিকেল হতে না হতে আকাশ কালো করে বিশাল ঝড় বৃষ্টি শুরু হলো। রাস্তার ধারের বিশাল বটগাছ পড়ে একজনের প্রাণ অবধি চলে গেল। সনাতন এসব দেখে আশ্চর্য হয়ে পাখির কাছে এসে বলল, এ কি অবাক কাণ্ড পাখি! তুমি কি করে আগে থেকে জানলে ঝড় বৃষ্টি হবে? আর যেই পথে আমি যাই সেই পথেই গাছ পড়ে একটা লোক মরলো। যদি আমি যেতাম! আমি তোমায় বলেছিলাম না, আমার কথা শুনলে ঠকবে না। তার মানে? তুমি যখনই বললে বাইরে যাবে, আমি চোখের সামনে ঝড় বৃষ্টি গাছের পড়ে যাওয়া দেখতে পেলাম। কি বলছো কি? তুমি তুমি ভবিষ্যৎ দেখতে পাও? আরে বাবা রে বাবা, এ তো পুরো ঝিনকুনা কুর্তা! এই পাখি খুলতে পারবে আমার ভাগ্যের খাতা। কি হলো? এত কি ভাবছো ভাই? ভাবছি, তুমি আমায় বলেছিলে তুমি আমার উপকার করবে। এইবার সে সুযোগ এসেছে। আজকে থেকে তুমি আমার সাথে বসবে আর লোকের ভাগ্য বলে দেবে, বুঝলে? কিন্তু আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু আমার ডানা ঠিক হয়ে গেলে আমি কিন্তু চলে যাব ভাই। আরে হ্যাঁ গো, এই নিয়ে তুমি একদম ভেবো না। তুমি শুধু লোকের ভাগ্য বলে দিও ঠিকঠাক, বাকি সব হয়ে যাবে ফাটাক। ঝিনকুনা কুর্তা, এই পাখি খুলতে পারে আপনার ভাগ্যের খাতা। গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কবেই বা হবে বিয়ে, এক্ষুনি জেনে নিন মাত্র 10 আনার বিনিময়ে। আবার কি ব্যবসা ফেলেছিস রে সনাতন? পাখি বলবে ভাগ্য? তা আবার হয় নাকি? হয় কি না হয় তা নিজেই পরখ করে দেখো না নিমাই কাকা।
খেতে ভালো লাগে কাঁচা পাকা কুল। এই পাখির ভবিষ্যৎবাণী হয় না কখনো ভুল। দেখি তবে এই পাখি, বল দেখি কবে আমার ভাগ্য ফিরবে? কবে আমি বড়লোক হব? তোমার জন্য দুটো খবর আছে, একটা সুখবর, একটা দুঃখের খবর। সুখবর? তো বল বল, তাড়াতাড়ি বল পাখি। সুখবরটা হলো তুমি খুব শিগগির অনেক অনেক টাকা পাবে আর খুব 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 বড়লোক হয়ে যাবে। কি? আমি বড়লোক হব? আমি বড়লোক হব? উরি বাবা, বাবারে বাবা, এত আনন্দ আমি রাখবো কোথায়? এই এই পাখি, তুই সত্যি বলছিস তো? আরে আগে অন্য খবরটা তো শোনো। তুমি খুব তাড়াতাড়ি খুব বড়লোক হবে ঠিকই, দ্বিগুণ সম্পত্তি পাবে, কারণ তোমার বড় দাদা মারা যাবে। হ্যাঁ, বলে কি এই পাখি? আমার একমাত্র দাদা? তোর কথা যদি মিথ্যে হয় তবে তোকে আমি, কিন্তু যদি সত্যি হয়, দাদা, দাদা গো। পরের দুদিনের মধ্যেই নিমাইয়ের দাদা মারা যেতে সারা গ্রামে ছড়িয়ে পড়ল সনাতনের পাখির কামাল, আর সকলে দলে দলে ভিড় জমাতে শুরু করলো তার বাড়ির সামনে। সকলেই নিজের ভাগ্য জানতে চায়। সনাতনের তখন আনন্দের ঠিক নেই, কিন্তু পাখিটি বলল, ভাই আমার ডানা আর দু একদিনের মধ্যেই পুরো ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমি উড়ে যাব। আরে তুমি এত ভাবছো কেন পাখি? দু একদিন আগে হোক, তারপর তুমি যা চাইবে তাই হবে না হয়। আরে আসুন জেঠু আসুন, বলুন কি জানতে চান? বাবা, ও বাবা, তোমার পাখির অনেক সুনাম শুনে এসেছি। বলছি, তোমাদের জেঠিমা মরে গেছে কয়েক বছর হলো, তা আমার কি নতুন বউ ভাগ্যে আছে নাকি? নতুন বউ তো আপনার জীবনে আসছে দেখতে পাচ্ছি, তবে সেটা আপনার নাকি আপনার ছেলের সেটা দেখাচ্ছে না। সম্বন্ধ তো আমার জন্য দেখেছি, তবে আমার খোকার বউ কেন আসবে? তার মানে কি আমার খোকা? হ্যাঁ, খোকা, খোকা। ওফ, পুরো ঝিনকুনা কুর্তা পাখি, তুমি এভাবেই চালিয়ে গেলে খুলবেই আমার ভাগ্যের খাতা। ওফ, এই যে ভাই, তোমায় কতদিন ধরে বলছি আমার ডানা ভালো হয়ে গেছে, এবার আমায় খাঁচা থেকে বেরোতে দাও। আহ, রোজ রোজ এক কথা বলে কানের পোকা নাড়িয়ে দিও না তো। কিন্তু তুমি তো আমায় কথা দিয়েছিলে আমার ডানা ভালো হয়ে গেলেই তুমি আমায় খাঁচা থেকে মুক্ত করে দেবে। দেখতে দেখতে কত দিন হয়ে গেল। ওরে মূর্খ পাখি, তুই সবার ভবিষ্যৎ দেখতে পাস আর নিজেরটা পাস না? মানে? তার মানে তোকে আমি ছাড়বো না। ওরে তুই আমার সোনার ডিম দেওয়া মোরগ, তোকে ছেড়ে দিলে আমার রুজি রোজগার কি হবে বল? সে কি? তার মানে তুমি যে বলেছিলে। হাহ, মিথ্যে বলেছিলাম। নিজের রোজগারের রাস্তাকে কেউ নিজের হাতে বন্ধ করে বল? তুই আমার ভাগ্যের চাবি কাঠি, বুঝলি? এটাই কি সনাতনের বাড়ি, যার পাখি ভবিষ্যৎ বলে দেয়? হ্যাঁ হ্যাঁ, আসুন না। আমি সনাতন, আর এই যে সেই পাখি। বলুন আপনি কি জানতে চান? সত্যি এই পাখি ঠিক বলে তো?
যদি গড়বড় হয় তবে কিন্তু আরে কোনো সন্দেহই নেই দাদা, ভগবানের বিচারে হতে পারে ভুল, কিন্তু আমার পাখির ভবিষ্যৎবাণী একেবারে নির্ভুল। ডাকাত, এই লোকটা ডাকাত, এই লোকটা একটা ডাকাত, খারাপ কাজে সাহায্যের জন্য এখানে এসেছে, সাবধান। ও ডাকাত হোক বা পুরোহিত, তোর তাতে কি? ও টাকা দেবে আর তুই ভবিষ্যৎ বলবি, খেল খতম। না, কখনো না, খারাপ কাজে ওর সাহায্য আমি মোটেই করব না, কখনো না। একদম তেরিবেরি করবি না, নইলে ওই খাঁচার মধ্যেই গলা কেটে ফেলে রাখবো, বুঝলি তো? এই যে কি ফিস ফিস করে কথা বলছিস? হ্যাঁ, আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝে গেছিস আমি ডাকাত, শানু ডাকাত। যদি ভবিষ্যৎবাণী ভুল হয় করে দেব তোকে কুপোকাত। হ্যাঁ, ভুল? কিসের ভুল? আমার পাখি ভুল কখনো বলে না। আপনি বলুন না কি জানতে চান, ও বলে দেবে একদম সঠিক। কালকে আমরা একটা বড় ডাকাতি করতে যাব, জায়গাটা সুবিধার নয়, তাই জানতে চাই সবকিছু ঠিকঠাক ভাবে হবে কিনা। তা বেশ তো, পাখি বলে দে তড়ি ঘড়ি, কোথায় যাবে কাল ছানু ভাইয়ের ডাকাতের ছড়ি? পুলিশ কিছুতেই পাবে না তোমার নাগাল, অঢেল টাকা পয়সা পেয়ে হয়ে যাবে তুমি মালামাল। ঝিনকুনা কুর্তা, এই তো পাখি খুলে দিয়েছে আপনার ভাগ্যের খাতা, অভিনন্দন অভিনন্দন। তোর মুখে ফুল চন্দন, কিন্তু যদি হয় গড়বড় মেরে বিগড়ে দেবো তোর বদন। এই নে বকশিস, চললাম। কত কত টাকা করি, এভাবেই চলতে থাকলে বানিয়ে নেব 4 তলা বাড়ি। হয়ে নাও খুশি আর কামিয়ে নাও মাল, কালকেই বুঝবে কত ধানে কত চাল। বেটা বজ্জাত, বাটপার, আমার সঙ্গে চালাকি। কে কে কে? কি হয়েছে, কি হয়েছেটা কি? মিথ্যে ভবিষ্যৎবাণী বলে আমাকে ফাঁসানো। তোর পাখির কথা শুনে আমি ডাকাতি করতে গেলাম আর পুলিশ আমার দলকে ধরে ফেলেছে। দশ শয়তান, তোকে আমি 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 এতে কি করব সর্দার? এটা এটা ওই পাখির দোষ, ওর ভুল, এটা আমি নির্দোষ। ওই পাখিটাকে আমি আজকে আরে ডাকাত ভাই, এতে আমার কিন্তু কোনো দোষ নেই। আমি তো আগেই বলেছিলাম যে কালকে তোমার বিপদ আছে, কিন্তু ওই যে সনাতন। সনাতন, ও কি করেছে? ওই তো বললো শানু বিপদে পড়লো কি পুলিশে ধরা পড়লো, তাতে আমাদের কি? আমাদের টাকা পেলেই হলো। আমি কি করব বলো? না না, ও মিথ্যে বলছে, আমি এরকম কিছু বলিনি। বিশ্বাসঘাতক, তোকে আমি ছাড়বো না। ছেড়ে দাও, আমার শয়তান পাখিটা ফাঁসাচ্ছে, আমায় ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। যেমনি কর্ম তেমনি ফল বুঝবে এবার এটা। এবার নেচে বলো দুজনে ঝিনকু না করতা।